আসবে না কেন? আমার যখন অভাব থাকবে, আমার যখন কষ্ট থাকবে, আমার যখন অপমান থাকবে, তখন অটোমেটিক আমার ভিতরে মোটিভেশনটা কাজ করবে। সেলফ মোটিভেশন এটা জীবনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর দিন শেষে মানুষ তোমার হার্ড ওয়ার্ক দেখবে না, কিচ্ছু দেখবে না, মানুষ তোমার জাস্ট রেজাল্টটা দেখবে। তুমি জিপিএ পাইছো না 4 পয়েন্ট পাইছো না 3 পয়েন্ট পাইছো, মানুষ এটা দেখবে। মানুষ দেখবে না তুমি রাতে 3টা পর্যন্ত পড়ছো না রাতে 2টা পর্যন্ত পড়ছো না রাতে 1টা পর্যন্ত পড়ছো, এটা দেখবে না মানুষ। মানুষ তোমার পরিশ্রমের কোনো দামই দিবে না। মানুষ শুধু তোমার সফলতার ভাগ নিবে, তোমার সফলতার ভাগিদার সবাই, কিন্তু তোমার ব্যর্থতার ভাগিদার কেউ না। তোমার ব্যর্থতার ভাগিদার একমাত্র তুমি। তোমার ফ্যামিলি বলো, তোমার তোমার ফ্রেন্ড সার্কেল বলো, যাই বলো, তোমার সফলতার ভাগিদার একমাত্র তুমি। হ্যাঁ, আর তোমার ব্যর্থতার ভাগিদার, তোমার সফলতার ভাগিদার সবাই, কিন্তু তোমার ব্যর্থতার ভাগিদার শুধু তুমি। হ্যাঁ, আজকে যদি তুমি ভাই 2 পয়েন্ট পাও, 3 পয়েন্ট সামথিং পাও, তাহলে দেখবা সবাই তোমাকে বলতেছে তুই তো ভালো না। আর যদি তুমি যদি আজকে গোল্ডেন পাও, গোল্ডেন বলতে পৃথিবীতে আসলে কোনো রেজাল্ট হয় না। গোল্ডেন মিষ্টিওয়ালাদের আবিষ্কার করা, যাতে তারা মিষ্টি বিক্রি করতে পারে। আশেপাশে আন্টিদের আবিষ্কার করা, যাতে তারা বেশি বেশি করে কুঠা দিতে পারে। গোল্ডেন অ্যাপ্লাস বলতে পৃথিবীতে কিছু হয় না। এটার জন্য তোমার ভার্সিটিতে একটা র্যাঙ্ক বেড়ে যাবে না। এটার জন্য তোমার মানে কী বলবো, এটার জন্য তোমার কোনো কাজ আসবে না। হাজার হাজার ছেলে মেয়ে জিপিএ পায়া, হ্যাঁ, এসএসসিতেও জিপিএ পেয়েছে, এইচএসসিতেও জিপিএ পেয়েছে, কিন্তু তারা পরবর্তীতে দেখা যাচ্ছে কি, ধরলাম পাবলিক ইউনিভার্সিটিতে বাদ দেও, প্রাইভেটে পড়তে, যাদের টাকা আছে প্রাইভেটে পড়তেছে, কিন্তু যাদের টাকা নাই, তোমার আমার মতো গরিব, তারা কোথায় পড়বে? হ্যাঁ,